প্রথম কথা হলো যে আপনার হাজবেন্ডের জন্য আমরা দোয়া করি, আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু শিফাআন আজিলা গায়রা আজিল। আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে চাচ্ছি, আল্লাহ তাআলা যেন তাকে শিফা দান করেন, খুব দ্রুত শিফা দান করেন। হ্যাঁ, রেটিনার বিষয়টা একটু আমি জানতাম না। আমি সেদিন যে এক ডাক্তার আমাকে বুঝালেন রেটিনা কি এবং সেখানে মানে এগুলো কেমন হয়। আমরা দোয়া করি যে তিনি ইনশাআল্লাহ খুব দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে ইনকামের ফ্রিডম দিয়েছেন যে সে ভালো এবং মন্দ দুইটা ইনকাম করতে পারে, কিন্তু ভালোর জন্য আল্লাহ তাআলা মানে তাকে সুযোগ করে দেবেন, বারাকা দান করবেন। আর খারাপের জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। এই শাস্তিটা আখিরাতে দুনিয়াতেও বরকত শূন্য করে দেবেন, এতটুকুই। এখন হারাম টাকা যদি কারো কাছে থাকে, সেখানে একটা হলো বারাকা শূন্য এবং সেটার প্রভাব মানুষের মধ্যে পড়ে। বড় বড় প্রভাব পড়ে কি, যে সে যদি ইবাদত করে সে ইবাদত কবুল হয় না, সে যদি দোয়া করে সে দোয়া কবুল হয় না, এমন হয়ে যায়। এমনকি আল্লাহ রসুল বলেছেন যে হাত যদি ওই আকাশ পর্যন্ত তুলে দাও, তোমার দোয়া কবুল হবে না। কারণ তোমার খাওয়া, তোমার পান করা, তোমার পোশাক, তোমার যা দিয়ে তুমি বড় হও সবকিছু হারাম। এই হলো একটা বিপদ দুনিয়ার মধ্যে। আর আখেরাতে তো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। মানুষের জীবনে ধন সম্পদে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই পরীক্ষা নেওয়াটা ইমানদার, আহ ভালো আমলকারী, খারাপ আমলকারী সবার উপরে সমান পরীক্ষা আসে। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, ওয়াল জুআ, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মাল সম্পদ এবং আত্মা মানে সন্তানাদি উঠায় বা নিজেকে উঠায়, ওয়া সামারাত এবং ফসলাদি নষ্ট করে দিয়ে। তাহলে এই যে মাল সম্পদ নষ্ট, ফসলাদি নষ্ট, স্বাস্থ্য নষ্ট, এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। আবার আল্লাহ তাআলার গজব হতে পারে। আল্লাহর গজবে যখন মানে খারাপ জিনিস আল্লাহর গজব হতে পারে। সাধারণত গজব এবং পরীক্ষার মধ্যে পার্থক্য হলো এই, যে যখন আপনার একটা জিনিস ধ্বংস হচ্ছে, একটা ক্ষতি হচ্ছে, তখন সবর ইখতিয়ার করা এবং শুকর আদায় করা, এই যোগ্যতা যদি পাওয়া যায় তাহলে বুঝবেন যে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছে। আর যখন চলে যায় তখন আফসোসে এমন হতে থাকে, আর শুধু মনে করে যে আমি শেষ হয়ে গেছি, আর উঠতে পারবো না, আর হবে না কিছু। মানে দুটো বিপদ আসে, একটা হলো যে অসহায়ত্ব, আর একটা নৈরাশ্য। এইটা যখন আসে তখন বুঝতে হবে এটা আল্লাহ তাআলার গজব আসছে। আমি আমার আহ শ্বশুরকে দেখেছিলাম এক সময়, যে আমার ওয়াইফ মানে দেশে যাচ্ছে, এইভাবে ঠিকঠাক করছে যে আমার ওয়াইফ বিমানে উঠলো, বিমানে নামবে, আর উনি একটা মাইক্রো বাস ঠিক করে রাখছেন। আমার ওয়াইফ নামলে ওই বাসে করে এয়ারপোর্ট থেকে আমার শালিকা, সেকেন্ড শালি, হসপিটালে বাচ্চা হয়েছে, ওই শালিকাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে এক গাড়িতে করে যশোরে যাবে। এই হলো প্ল্যান আমরা দেখতে করেছি। আমি যখন তাকে বিমানে উঠাই দিয়ে আসলাম, উঠাইয়ে বাড়িতে এসে পৌঁছাইছি তখন ভোর, অর্থাৎ আমার ওয়াইফ দেশে যেতে আর মাত্র ম্যাক্সিমাম কয়েক ঘন্টা আছে। আমি যখন টেলিফোন করলাম, টেলিফোন করে আমি বললাম যে আব্বু কেমন আছেন, আপনার মেয়েকে আমি উঠাই দিয়ে আসছে। তো উনি কাঁদতেছেন। আমরা কিভাবে কান্দেন কেন? তাহলে যে তোমার বোন রুহানি নাই, মানে ওনার সামনে ওনার সেকেন্ড মেয়েটা মারা গেল, যে মেয়েকে নিয়ে, জ্যান্ত মেয়ে এবং তার বাচ্চাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে একসাথে যশোরে যাবে। এমন হলো যে মেয়ে দুটো নিয়ে যশোরে গেছেন পরে, কিন্তু একটা জীবিত আর একটা মরা। এখন এইটা কি গজব কিনা?
উনি আমাকে জিজ্ঞেস করলেন, এর কি আল্লাহ তাআলা আমার উপর রাগ করার কারণে কইছে? এটা হয়েছে কেন? তা আমি বললাম, না এটা তা হয়নি। কি করে বুঝলে তুমি? তা হয়নি, এটা গজব না। আমি বললাম যে এই কারণে যে আপনি আপনি ওখানে যে ধৈর্য ধারণ করেছেন, যেভাবে কথা বলেছেন আমার সাথে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনি আল্লাহর ফয়সালাতে রাজি আছেন, খুশি আছেন। আপনি আল্লাহর বিরুদ্ধে কোনো গালাগালি করছেন না, রাগারাগি করছেন না। এটাই বোঝা যায় যে পরীক্ষা, গজব নয়। টাকা পয়সা চলে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সহ্য করা, সবর করা তৌফিক দান করো, আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ রাসূল দোয়া শিখাই দিতেন। এই দোয়াগুলো মুখস্থ মুখে আসতেছে, তখন মনে করবেন যে এটা পরীক্ষা, এটা গজব নয়। এজন্য আহ, হারাম ইনকাম করলেই যে গজব তাও না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা, তার একজন মানুষের তো সব হারাম না, তো কিছু তো হালাল জিনিস আছে। তো একটা পরীক্ষা দিয়ে তাকে হয়তো ফিরে আসার সুযোগ করে দিয়েছেন, যে ওই হারামের মধ্যে তুমি থেকো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস, তার ইসলাম গ্রহণ করার পরেও তো সুদী কারবারি করেছেন, বহু বছর সুদী কারবারি করেছেন ইসলাম গ্রহণ করার পরেও। কিন্তু আল্লাহ রসুল এন্তেকালের মাত্র 3 বছর আগে, 3 বছরও না, মাত্র 4 মাস আগে আব্বাসের এই টাকাটা বলে দিলেন যে এটা এটা হারাম হয়ে গেছে, এটা বন্ধ। তো এখন এই এটা মানে হারাম ইনকাম করলেই যে আল্লাহ তাআলা তার উপর গজব করে দেন তা না। আল্লাহ তাকে অবকাশ দেন, সুযোগ করে দেন, টেস্টও করেন। এই জন্য মনে রাখবেন সবসময় যে আল্লাহর কোন টেস্ট আপনার উপর আসলে এটা গজব নাকি টেস্ট, বোঝার জন্য সহজ উপায় হলো যে আপনি কি এইটা পাওয়ার পরে আরো নিরাশ হয়ে গেছেন, ইবাদতের আরো মন খারাপ হয়ে গেছে, ইবাদত বন্ধ করে দিচ্ছেন, নাকি আরো ইবাদতের দিকে গেছেন, নাকি আরো মন আল্লাহর দিকে ঘুরাই দিয়েছেন। যদি এরকম হয় তখন বুঝতে হবে যে আল্লাহ টেস্ট হয়েছে এটা। আর যখন দেখা যাবে যে আল্লাহকে গালাগালি করছেন যে আর কোনো লোক পায় না আমার উপর গেল, বুঝবেন যে এটা গজব হচ্ছে। এটা খুব সহজ উপায় বোঝার জন্য। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ।